ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জৈনক এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, খাতমে তারাবি উত্তম না সূরা তারাবি উত্তম? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন সমসাময়িক। প্রথমত যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি তা হলো আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল অর্থাৎ তোমরা সুন্দরভাবে তেলাওয়াত করো। আল্লাহ পাক সহি শুদ্ধভাবে সুন্দর করে তেলাওয়াত করাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। দেখুন, এমনিতেই কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ, কিন্তু কোরআন তেলাওয়াত করা এটি কিন্তু ফরজ নয়, এটি হলো নফল। আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, এই পৃথিবীতে যত ইবাদত রয়েছে তার মধ্যে কোরআন তেলাওয়াত হলো নফল ইবাদতের মধ্যে সেরা, আফজাল। তবে তেলাওয়াত নফল হলেও বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা এটি ফরজ। আমরা দেখতে পাই অনেক মসজিদগুলোতে যে খাতমে তারাবির নামে কেউ বা 4G 5G 6G 7G 8G এভাবে তেলাওয়াত করে থাকেন। দেখুন, কোরআনুল কারীমের আদব সহকারে যদি তেলাওয়াত না করা হয় তাহলে কিয়ামতের দিন কোরআন হয় তার পক্ষে, তা না হলে তার বিপক্ষে সাফায়াত করবে। আপনি বুঝুন, কোরআনের হক অনুযায়ী যারা তেলাওয়াত করবে না কিয়ামতের দিন, কোরআনে যখন আল্লাহ পাক জবান খুলে দেবেন তারা তখন তার বিরুদ্ধে নালিশ পেশ করবেন যে আল্লাহ পাক আমাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করেনি। অতএব খাতমে তারাবি যদি বিশুদ্ধভাবে হয়, সহি শুদ্ধভাবে তেলাওয়াত হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই খাতমে তারাবির মধ্যে অনেক বেশি সওয়াব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল অনুযায়ী হলো এই রমজান এবং গাইর রমজানের পার্থক্য হলো 70 গুণ। অর্থাৎ গাইর রমজানে যদি কেউ আলিফ উচ্চারণ করে তার আমল নামায় 10 নেকি, আর কেউ যদি রমজান মাসে আলিফ উচ্চারণ করে তাহলে তার আমল নামায় 700 নেকি। অতএব খাতমে কোরআন যদি বিশুদ্ধ হয় তাহলে এটি হলো সর্বশ্রেষ্ঠ, এটাও সেরা। তবে বিশুদ্ধ তেলাওয়াত না হয়ে যদি 4G 5G 6G অর্থাৎ অনেক দ্রুতভাবে তেলাওয়াত করে থাকে তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবেন যে সেই তেলাওয়াতের চাইতে নর্মাল যে তেলাওয়াত সূরা তারাবি, যেমন আমাদের দেশে গ্রাম অঞ্চলগুলোতে এখনও হয়, সূরা ফিল থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত শেষ করে 2 বার করলেই 20 রাকাতে তারাবি হয়ে যায়। অতএব এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে বিশুদ্ধভাবে তেলাওয়াত সেটি সূরা তারাবি যদি হয় তাও অনেক সেরা, যদি তাড়াহুড়া তেলাওয়াতের চাইতে। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝদান করুন।